আচ্ছা স্যার, বদনা চুরির জন্য এই খুন হয়নি তো? হতে পারে অভিজিৎ, হতে পারে। খুনি ওর পেছন দিকে বদনার আগাটা ঢুকিয়ে দিয়েছে। তবে আমাদের যতটুকু ধারণা ওর পেছনে বদনা গ্যাংয়ের হাত আছে। স্যার, এই গ্যাং খুব ভয়ঙ্কর একটা গ্যাং। কি ফেডরিক, গতকাল বদনা চুরির কেসটা কি সমাধান হয়েছে? না স্যার, এখনো সমাধান হয়নি। সেন্টু স্বীকারই করছে না যে সে বদনা চুরি করেছে। এখন আবার কে ফোন করলো? কি খুন? ওকে, আমরা এখনই আসছি। চৌরাস্তার মোড়ে একটা খুন হয়েছে। ফেডরিক, দয়া বডিটাকে ভালো করে সার্চ করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, খুনি এই ব্যক্তিকে পাছায় আঘাত করেছে। এটাই তো অভিজিৎ, এটাই তো। এত কিছু থাকতে খুনি ওর পাছায় কেন মারলো? আমি তো ঠিক বুঝতে পারছি না স্যার। স্যার, পকেটে একটা এনআইডি কার্ড ও বদনা কেনার একটা রিসিপ্ট পাওয়া গেছে। আচ্ছা স্যার, বদনা চুরির জন্য এই খুনটি হয়নি তো? হতে পারে অভিজিৎ, হতে পারে। অভিজিৎ, আগে আমাদের এটা খুঁজে বের করতে হবে যে খুনি ওর পাছায় কেন মারলো। অভিজিৎ আর দয়া, তোমরা ওর আত্মীয়ের সাথে দেখা করো, আর আমরা বডিটাকে শালুকের কাছে নিয়ে যাচ্ছি। কি বলবো স্যার, সেন্টুর কারোর সাথে শত্রুতা নেই, ও তো খুব ভালো মানুষ। আচ্ছা বলুন তো, সেন্টু বদনা কিনেছিল কেন? স্যার, 1 সপ্তাহ আগে আমাদের বাড়ির বদনাটা চুরি হয়ে যায়। সেন্টু থানায় বদনা চুরি এফআইআর লেখাইছিল। ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। কোনো প্রয়োজন হলে আমরা আবার আসবো। আচ্ছা অভিজিৎ, কোনটা থানায় বদনা চুরি এফআইআর লেখানোর জন্য হয়নি তো? থানায় গিয়ে দেখতে হবে। চালুকে কোনটা কি দিয়ে হয়েছে বলো, কিছু জানতে পারলে? বস, আমি যা বলবো তা শুনে তোমার মাথা ঘুরে যাবে। কি চালুকে সেটা তো বলো। বস, খুনি ওকে বদনা দিয়ে আঘাত করেছে। কি বদনা? ইয়েস বস, খুনি ওর পেছন দিকে বদনার আঘাতটা ঢুকিয়ে দিয়েছে। বলুন স্যার, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? অফিসার সেন্টু নামক একজন আপনার থানায় বদনা চুরি এফআইআর লিখিয়েছিল। সেই বদনা চোর কি ধরা পড়েছে? না স্যার, তবে আমাদের যতটুকু ধারণা ওর পেছনে বদনা গ্যাংয়ের হাত আছে। বদনা গ্যাং? এটা আবার কোন ধরনের গ্যাং? ধন্যবাদ আপনাকে, প্রয়োজন পড়লে আবার আসবো। অভিজিৎ, কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, এই খুনের পেছনে বদনা গ্যাংয়ের হাত রয়েছে। ফেডরিক, এই গ্যাংয়ের সমস্ত তথ্য বের করো। ওকে স্যার। কি খুন কোথায় হয়েছে? ওকে, আমরা এখনই আসছি। স্যার, শপিং মলের সামনে আরেকটা খুন হয়েছে। কেউ খুনিকে দেখতে পায়নি। দয়া, লাশটি দেখে কিছু জানতে পারলে? অভিজিৎ, কোনটা আগের প্রসেসই হয়েছে। ওর পকেটে কোনো এনআইডি কার্ড পেলে? হ্যাঁ অভিজিৎ, ওর নাম মদন পাল। এবার ওর পরিবারের সাথে দেখা করতে হবে। কাজটা হয়েছে তো? হ্যাঁ বস, কিন্তু বস, সিআইডি আমাদের গ্যাংয়ের ব্যাপারে জানতে পেরে গেছে। সিআইডি আমাদের কিচ্ছু করতে পারবে না। মালগুলো বিদেশে পাচারের ব্যবস্থা করো। ওকে বস। স্যার, ওকে কেউ কেন মারবে? ও তো খুব ভালো মানুষ ছিল। আচ্ছা, মদন পাল কি করতো? স্যার, ও তো গুডাউনের ম্যানেজার ছিল। আচ্ছা, গুডাউনটা কিসের ছিল? স্যার, বদনার গুডাউন। অভিজিৎ, এই কুন্দুরির ভিকটিম উভয়ই বদনার সাথে কোনো না কোনো ভাবে জড়িত। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বদনা গ্যাংকে ধরতে হবে। স্যার, এই খুনটাও বদনা গ্যাংয়ের লোকেরাই করেছে। ফেডরিক, কিছু জানতে পারলে? স্যার, এই গ্যাং খুব ভয়ঙ্কর একটা গ্যাং। এরা আমাদের দেশে বদনা বিদেশে পাচার করে থাকে। ফেডরিক, আমার মাথায় একটা প্ল্যান আছে। তুমি বদনাওয়ালা ছদ্মবেশে রাস্তায় বদনা বিক্রি করবে, আর বদনা গ্যাং যখন তোমার উপর হামলা করবে তখন আমরা ধরে ফেলবো। এই বদনা নিয়ে যান, বদনা ভালো কোম্পানি বদনা আছে, বদনা নিয়ে যান বদনা। এই বদনাগুলো বালাই বালাই দিয়ে দে। আমরা বদনা গ্যাংয়ের লোক, না দিলে মারা পড়বি। হাত উপরে কর, তোর খেলা শেষ। হ্যাঁ স্যার, আমরা দেশের বদনা বিদেশে পাচার করি। সেন্টুকে কেন মেরেছিস? কারণ ও বদনা দিতে রাজি হচ্ছিল না, এজন্য তুমি ওর পাছায় মারবে। আমরা বসের কথায় কাজ করি। কে তোদের বস? জানি না স্যার,
তবে আজ বস আমাদের পোল্ট্রি পাড়া গুডাউনে রেখেছে। তাহলে আজ অপারেশন পোল্ট্রি বাড়া গুড়াউন। কি কাজটা ঠিক মতো হয়েছে তো? জি বস। কাজ তো এবার আমরা করব। সিআইডি, তুই শেষে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। এই ছেড়ে দে বলছি। তবে রে, তাহলে তুই হলি বদনা গ্যাংয়ের লিডার? হ্যাঁ স্যার, আমরা দেশের বদনা বিদেশে কড়া দামে বিক্রি করি। তোমাদের মতো বদনা চুদের সাহায্য করতে সিআইডি সবসময় তৈরি থাকে। তাই নাকি? তোমার তো ফাঁসি হবে। এবার জেলে বসে বদনা পাচার করবে ফাঁসি না হওয়া পর্যন্ত। তো কেমন লাগলো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।